আমার নাম মোতালেব শেখ। বয়স এখন 50 হবে। তবে এই কাহিনী যখন ঘটেছিল আমি ছিলাম মাত্র 22 বছরের এক তরতাজা যুবক, পেশায় একজন জেলে। ঘটনা আমার জীবনের এক পাক, যেখানে রাত আর নদীর শব্দ একসঙ্গে মিলে গিয়ে ভয়কে সত্যি বানিয়ে ফেলেছিল। আমাদের গ্রামটির নাম ছত্রাঘাট। পশ্চিমবঙ্গের একটা অজানা সীমানাহীন প্রান্তে অবস্থিত এই গ্রামটা যেন নদীর বুকে গড়ে উঠেছে। জায়গার আসল লোকেশন কোথায় সেটা আজও কেউ ঠিকমতো বলতে পারে না। সরকারিভাবে তো তালিকাতেই নেই বলা যায়। ছত্রাঘাটে আমরা জেলেরা নদীকেই ভাত কাপড়ের ব্যবস্থা মনে করি। 3 মাথার নদী নামে একটা সোতা আছে, যেখানে 3টা ছোট নদী মিলেছে গাঢ় কালচে জল আর নিচু ঝোপঝাড়ে ঘেরা চারপাশ। ওখানে মাছ ধরলে মাছ পাওয়া যায় প্রচুর, কিন্তু সেই জায়গার একটা অলিখিত নিষেধাজ্ঞা ছিল। আমার বাবা আব্দুল করিম আমায় বহুবার বলেছিলেন, 3 মাথার মোহনায় যাইস না মোতালেব, ওখানে একটা জাল আছে যেটা কেউ ফেলে না, কিন্তু মাঝে মধ্যে দেখা যায়। আমি সবসময় হেসে উড়িয়ে দিতাম। পেশায় জেলে হয়ে আবার ভূতের ভয়, এসব গল্প তো পাড়ার বুড়োরাই বানায় যাতে পোলাপাইনরা নদীর গভীরে না নামে। কিন্তু সেই বছরটার কথা এখনও ভুলতে পারি না। 1996 সাল। বর্ষা শেষে নদীতে মাছের খেলা জমে উঠেছিল। একদিন সকালে পাড়ার হাসেমদা এসে বলল, শোন মোতালেব, কাল রাতে 3 মাথায় একটা বিশাল বোয়াল মাছ উঠেছে, শুনেছি 5 কেজির উপর হবে। আজ রাতে যাবি নাকি? আমি ভাবলাম সুযোগটা হাতছাড়া করা যাবে না। সে রাতে আমি আর আমার বন্ধু রহিম আমাদের ছোট নৌকাটা নিয়ে রওনা দিলাম। 3 মাথার মোহনায় পৌঁছানোর আগে আশপাশে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। কেমন যেন পাখির ডাকও বন্ধ, ঝিঝি পোকার আওয়াজ পর্যন্ত দেখা নাই। নৌকা দাঁড় করিয়ে জাল ফেলাতে যাব, হঠাৎ দেখি আগেই জলে একটা পুরনো জাল ভাসছে। সে জাল এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে, অথচ বাতাস নেই। রহিম হেসে বলল, বুঝলি তো, ভূতের জাল। আমি তখন ব্যাপারটা ভয় পাইনি, ভাবলাম কারো ফেলে রাখা পুরনো জাল হবে। কিন্তু এরপর যা ঘটল সেটা ভয়াবহ। আমার ফেলানো জাল টেনে তুলতে দেখি সেটা ধরা পড়েছে একটা ভেজা শাড়ি। হ্যাঁ, একটা লাল রঙের ময়লা শাড়ি। জলে অনেক দিন ধরে ভিজে থাকলে যেমন হয় তেমন জীর্ণ আর আঁকাবাঁকা। রহিম একটু চুপ করে গিয়ে বলে, তুই ফেলে দে ভাই, ওইটা কিছু না। আমি তখন শাড়িটা জাল থেকে সরাতে যাই, ঠিক তখনই আমার হাতের নিচে কেমন যেন একটা ঠান্ডা কেঁপে ওঠা অনুভব হলো, যেন কেউ নিচ থেকে হাত ধরেছে। আমি আটকে উঠলাম। রহিম চিৎকার দিয়ে উঠে দাঁড়ালো। সে বলল, ভাই চল, এখানে থাকবো না। তুই শুনিস না নদীর নিচে মেয়ের আত্মা ভাসে? আমি কিছু বলতে যাচ্ছিলাম, হঠাৎ করে নদীর মধ্যে এক অদ্ভুত শব্দ হলো। জলের মাঝে যেন কেউ হাঁটছে, কিন্তু আশেপাশে কেউ নেই। মুঠো মুঠো বুদবুদ উঠছে উপরে, আর গন্ধটা, হ্যাঁ, গন্ধটা ছিল পচা কাঁচা কাঁথার মতো। নৌকা নড়তে শুরু করলো নিজের থেকেই। আমরা দুজনেই প্রাণপণে প্যাডেল করতে লাগলাম, কিন্তু নৌকাটা আর ঘোরে না। তখন আমি শুনতে পেলাম একটা মেয়েলি কণ্ঠ একদম ফিসফিস করে ডেকে উঠল, আমার মাছ ফেরত দে। আমি স্পষ্ট বুঝলাম কিছু একটা আছে এই জলে, হোক সেটা আত্মা কিংবা অন্য কিছু, মানুষ তো নয়। রহিম তৎক্ষণাৎ জাল কেটে দিল ছুরি দিয়ে। সেই শাড়িসহ জালটা আমরা নদীতে ফেলে দিলাম। তখন নৌকা এক ঝাঁকুনিতে নিজে থেকেই ঘুরে গেল। আমরা সোজা ছত্রাঘাটের দিকে ফিরে এলাম। ঘাটে নামার সময় পেছনে ফিরে দেখি 3 মাথার মোহনার উপরে জলের ভেতর লাল রঙের কিছু একটা একবার ডুবে যাচ্ছে, আবার ভেসে উঠছে, যেন কেউ এখনো চেয়ে আছে আমাদের দিকে। সেই রাতে ঘাটে ফিরে আমরা দুজনেই ঠকঠক করে কাঁদছিলাম। রহিম বলল, ভাই আমি আর নদীর মুখ হব না, এত মাছ খেয়ে কি লাভ, যদি জানটাই চইলা যায়। আমি চুপচাপ বসেছিলাম ঘরের বারান্দায়। ভয় আর কৌতূহল মিলেমিশে এক অদ্ভুত টান তৈরি করেছিল আমার ভেতর। কে ছিল সেই গলা, কাদের মাছ ফেরত চাই। সকালবেলা আমি গিয়ে হাজির হলাম গ্রামের প্রবীণ জেলে জয়নাল কাকুর ঘরে। তিনি আগেও অদ্ভুত ঘটনার কথা বলেছেন, কিন্তু আমরা কেউ পাত্তা দেইনি। আমি কিছু না বলতে উনি এক গ্লাস পানি দিয়ে বললেন, তুই 3 মাথার জলে গেছিস তাই না? আমি ভোরকে গিয়ে মাথা নাড়ালাম। জয়নাল কাকু ধীরে ধীরে বললেন, শোন, বছর 15 আগে এক নববধূর মৃত্যু হয়েছিল ওই মোহনার ধারে। নাম ছিল শান্তি। ওর স্বামী ছিল এই গ্রামেরই জেলে, রঘু মণ্ডল। বিয়ের 1 সপ্তাহ পরেই ওরা গিয়েছিল মাছ ধরতে। তখন শোনা যায় রঘু বউকে নদীতে ফেলে দেয়, কারণ ওর সন্দেহ ছিল বউয়ের চরিত্রের উপর। লোকটা পরের বছরই নদীতে ডুবে মারা যায়। কেউ বলে শান্তির আত্মা ওকে টেনে নিয়েছিল। আমি বিস্ময়ে বললাম, তাহলে এই জলের গল্প? জয়নুল কাকু চোখ সরু করে বললেন, ওই লাল শাড়ির জলটা শান্তিরই। সেটা কেউ ছুলেই সে জাল ফেলে দিতে বলে। কেউ ফেললে বাঁচে, না হলে সে টেনে নেয়। আমি ঠিক করলাম সত্যিটা জানতেই হবে। রহিমকে আর রাজি করাতে পারিনি, তাই একাই গেলাম।
সঙ্গে একটা পানির বোতল, কোরআনের আয়াত লিখে রাখা তাবিজ আর একটা মোটা দড়ি নিয়ে গেলাম, জাল যাতে আর হারিয়ে না যায়। তখন রাত 2টা। আমি নৌকা নিয়ে মোহনায় এলাম। চারিদিকে নিস্তব্ধ। জলে একটা চাঁদের ঝলক ছড়িয়েছিল। ঠিক মাঝ নদীতে এক জায়গায় মৃদু ঢেউ উঠেছে। সেটা থেকে বুঝলাম ওখানেই কিছু একটা আছে। আমি দড়ি বেঁধে জাল ফেললাম। কিছুক্ষণ পর টান পড়ল। মনে হচ্ছিল বিশাল কিছু ধরা পড়েছে। হঠাৎ চারপাশে পানি জলজল করে উঠল। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার জালের এক মাথায় আবার সেই লাল শাড়ি জড়ানো। কিন্তু এবার আমি ভয় পেলাম না। আমি জাল ধরে শক্ত করে বললাম, তুমি যা চাও বলো, আমি চলে যাব, কিন্তু আমার কোনো ক্ষতি করো না। ঠিক তখনই জলের নিচ থেকে উঠল এক মুখ, নারীর মুখ। ভিজে চুলে ঢেকে থাকা, চোখ দুটো একদম ফ্যাকাশে। সে বলল, আমার মাছ ফেরত চাই না, আমি চাই ক্ষমা। আমি যেন কথা হারিয়ে ফেললাম। ও জলের ওপরে উঠে এসে বলল, আমার কেউ ছিল না, আমার গলায় দড়ি দিয়ে ফেলা হয়েছিল। আমি যাইনি জলে, আমাকে ফেলা হয়েছিল। এখন শুধু চাই কেউ জানুক আমি কিভাবে গিয়েছিলাম। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি বললাম, তোমার কথা আমি বলবো সবাইকে। সে ধীরে ধীরে ডুবে যেতে যেতে বলল, তাহলে আমি এবার জল ছাড়ি। সকালবেলায় আমি ফিরে আসলাম। এই ঘটনার পর অনেক জেলেই আর 3 মাথার মোহনায় যায় না। কেউ কেউ রাতের সময় নদীর শব্দ শুনলে এখনো বলে ভূতের হাসপাস শুরু হয়েছে। আর আমি এখন নদীর অনেক দূরের পারে মাছ ধরি। ছেলে মেয়েকে বলি, নদী যেমন রূপ আছে তেমন রক্তও আছে, ভুলেও যেও না। আর মাঝে মাঝে জলের মধ্যে একটা লাল কাপড়ের ভাষা দেখি। তখন চুপ করে বলি, যাও শান্তি, তোমার জাল এখন আর কেউ ছোবে না। সুপ্রিয় দর্শক, গল্পটি মূলত এখানেই শেষ। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।